ব্যবসা করে আমি কিছু করতে পারি না কেন? অনেকে আছে অনেক কিছু করে ফেলে, গাড়ি বাড়ি টাকা পয়সা জমি ক্ষেত এটা কেন ওটা কেন ব্যাংকে টাকা রাখে, কিন্তু আপনি পারেন না কেন? আপনার ব্যবসা অনেক বড় আর আরেকজনের ব্যবসাটা অনেকটা ছোট, সেগুলো দেখে আপনার মনে একটু হিংসা হয় কিংবা আপনার মনে অনেকটা কষ্ট। আপনি অনেক বছর ধরে ব্যবসা করতেছেন কিন্তু আপনি কোনোভাবেই কোনো ফিলেই আপনি উন্নত করতে পারতেছেন না। অনেক চেষ্টা করতেছেন, অনেক পরিশ্রম করেন, অনেক খাটাখাটনি করেন, তারপরও আপনি ব্যবসাটা বড় করতে পারেন না। সেখান থেকে মাসে কিছু টাকা, বেশ কিছু টাকা আপনি বাড়তি কিংবা আপনি খরচ করবেন কিংবা কিছু টাকা জমাবেন, সেই সুযোগটাই পান না। কিন্তু অনেকেই দেখবেন টাকা পয়সা দিয়ে অনেক কিছু করতেছে, কিন্তু আপনার দেখে এটা আপনার মনে আফসোস লাগে। এরকমটা যদি থাকে তাহলে আজকের এই ভিডিওটি শুধু আপনার জন্য। কিভাবে আপনি ব্যাংকে টাকা জমাবেন, জমি ক্ষেত কিনবেন, গাড়ি বাড়ি করবেন, যদি এগুলো যদি দেখেন ফলো করেন তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। তবে এই ভিডিওটি আপনাকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আপনি যদি এটা মনে করেন যে না রবিবার ভিডিওটি আমি দেখবো না, আমি না দেখে অনেক কিছু করতে পারবো, সেটা হচ্ছে ভুল কথা। দেখেন এই ভিডিওতে আমি যা আলোচনা করব এবং যা দেখাবো, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট কিংবা প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ। তবে রিকোয়েস্ট করে বলতেছে আবারও একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার সময় নষ্ট হবে না, বরং কাজে লাগবে। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করে নেয়, ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি ভিডিওটি শুরু সো গাইজ করতেছি। দেখেন, ব্যবসা করে কিছু করা যায় না, এটা হচ্ছে ভুল কথা। যেহেতু একজন ভাই ব্যবসা করতে চায়, ধরে নিন আপনি এক্সাম্পলে ব্যবসা করে কিছু করতে পারেন না, বাট এরকমটা যদি বলে থাকি যে ডাইরেক্ট বাংলা কথা বলতে গেলে আপনি একটি ব্যবসা করে কিছু টাকা জমাইতে চান কিংবা কিছু করতে চান, সেটা কিভাবে করবেন? বর্তমানে এই ধরনের প্রোডাক্ট চলতেছে বেশি, আপনাকে ফোকাস করতে হবে যে বর্তমানে 2025 সাল আসে কোন জিনিসটা চলে বেশি, সেই জিনিসটা আপনাকে রিসার্চ করতে হবে। এইবার তো প্রশ্ন আসতে পারে যে আপনি রিসার্চ কীভাবে করবেন? দেখা যেতেছে আপনার একটি মুদি দোকান আছে, সেই মুদি দোকানে কাস্টমার তারা কি পছন্দ করে থাকে সেটা হচ্ছে মেন। যদি যেরকমটা হতে পারে যে আপনি গ্রামগঞ্জে একটি ব্যবসা করে থাকেন, সেই ব্যবসার ক্ষেত্রে কোন প্রোডাক্টটা বেশি চলে এবং দর্শক এবং কাস্টমার এবং পাবলিক কোন জিনিসটা বেশিরভাগ পছন্দ করে থাকে, সেই জিনিসটা আপনার জরুরি। আর যদি এগুলো ভিত্তি না করে যে আপনি এই ধরনের ব্যবসা করবেন না, তাহলে বাইরে ফুটপাথের সিস্টেমের বিস্কিটের আইটেম যে ব্যবসাগুলো আছে সেগুলো করতে পারেন। বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাইতেছেন এই যে ভিডিওটি, এই ধরনের ভিডিও নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারেন। আর তাছাড়াও যদি আপনি খেলনার আইটেম নিয়ে ব্যবসা করতে পারেন, তাহলে সেখান থেকে আপনি হিউজ পরিমাণের টাকা ইনকাম করতে পারবেন। এই যে দোকানটা, এটা হচ্ছে ম্যানুয়ালিভাবে একটি পাইকারি দোকান। আমি এই দোকান থেকে মাল কিনে নিয়ে ব্যবসা করছি, যেরকম প্রত্যেকটা ওয়াজ মাহফিলে, মেলায় যে কোনো জায়গায় একটা অনুষ্ঠান হলো সেখানে নিয়ে আপনি 2 থেকে 3,000, 5,000, 10,000 টাকা মাল নিয়ে আপনি অনায়াসে খুব ইজিলিভাবে নগদ টাকা আপনি ইনকাম করতে পারবেন, ভালো পরিমাণ লাভও করতে পারবেন। প্রত্যেকটা মালে 10 থেকে 20 টাকা, 30 টাকা, 50 টাকাও আপনি লাভ করতে পারবেন। বেশ কিছু টাকা আপনি ইনকাম করতে পারবেন, যে কোনো জায়গা হতে পারে। আপনি ধরে নিন এক জায়গা মেলা হচ্ছে কিংবা কোনো ওয়াজ মাহফিল হচ্ছে, কিংবা আপনি হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। আপনি চাইলে আমার মতন এরকম না, হাজার হাজার টাকা যদি ইনকাম করতে চান, আপনারা দেখতে পেলেন, এভাবেই যদি আপনি ব্যবসা করেন তাহলে দেখা যেতেছে আপনিও ওই ভাইয়ের মতন আপনি অনেক কিছু করতে পারবেন এবং জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। এবং এটা যদি মনে করেন যে আপনার ব্যবসা ছোট, দেখেন ব্যবসা ছোট বড় কোনো কথা নেই, সবই ব্যবসা হচ্ছে বড় ছোট, এটা কোনো এরকমটা হয় না। আপনার ব্যবসা ছোট 5,000, 10,000 টাকা, সেটাও মনে করতে হবে আপনি বড় একটা বিজনেস করতেছেন কিংবা ব্যবসা করতেছেন, আপনি সেখান থেকে হাজার হাজার টাকা আপনি ইনকাম করতেছেন, এটা আপনাকে মনে করতে হবে। যদি আপনি এটা ভেবে নেন যে না আপনার ব্যবসা ছোট, আপনি তুচ্ছ মনে করে আপনি ঠিকঠাক মতন চালাইতেছেন না কিংবা ঠিকঠাক মতন খেয়াল করতেছেন না কিংবা আপনি অ্যালাউ যদি না করেন, তাহলে সেখান থেকে আপনি তো হাজার হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন না। এটা তো ইম্পসিবল, মানে এটা হতে পারে না। তো আপনাকে কি করতে হবে, গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা আপনাকে ফোকাস দিতে হবে। ধরে নিন আপনি একটা টি শার্ট কিংবা আপনার শরীরকে যদি আপনি নিজে যত্ন না করেন, তাহলে সেই ক্ষেত্রে কী হবে জানেন, ওই অবহেলা হয়ে যাবে। দেখবেন যে আপনার একটু সমস্যা কিংবা শরীরে আপনার ঘাও পাচার কিংবা খুঁজতে এটা সেটা যত্ন করতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, ঠিকঠাক মতন আপনাকে সাবান ইউজ করতে হবে, তবেই দেখবেন যে জিনিসটা ঠিক থাকে। দোকানটা ওরকম, আপনাকে প্রতিদিন ঝাড়ু দিতে হবে, সব কিছু গোছগাছ করবেন, পয় পরিষ্কার রাখবেন, বিসমিল্লাহর নাম নিয়ে তারপরে দোকানটা খুলতে হবে, পানি পুনি ছিটাবেন, সমস্ত কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্নতাভাবে থাকেন তাহলে আল্লাহর রহমতে আপনার ব্যবসাটা উন্নত দেবে। আর যদি এরকমটা থাকেন আপনি অবহেলা করেন কিংবা আপনি সময় দিলেন না, তাহলে তো ব্যবসা আপনার জন্য না। তবে আপনাকে চেষ্টা করতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যেতেছে আপনি মাল থাকা সত্ত্বেও আপনার দোকানে এলোমেলো, সেগুলো তো করা যাবে না। আপনার দোকানটা বেস্ট অনেকটা ভালো কিংবা ডেকোরেশন ভালো, দোকানটা অনেকটা বড়, কিন্তু আপনি অ্যালাউ করলেন না, আপনি ছোট মনে করে হেলায় ছড়া দিয়ে দিয়েছেন। অনেক ভাইরা আছে দেখে এই কাজটাও করে, ঘুম থেকে উঠেই দোকানটা চালু করে দেয় বাট বেচা কেনা করতেছে, কিংবা ঘরের ভিতরে ময়লা থাকে কিংবা পরিষ্কার করতে হয়, সেগুলোকে আপনি ফলো করেন? সেগুলো তো আপনাকে ফলো করা উচিত কিংবা করতে হবে, যে এরকমটা আমি করে থাকি।
আপনারা জানেন যে আমার দোকানে আমি কতটা যত্ন করি, যদি দোকান গ্রামের ভিতর ছোট দোকান, কিন্তু আমি যতটা আমার চিন্তাও আমার দোকানে অনেকটা যত্ন করি এবং পরিষ্কার রাখি। পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, সেগুলো আপনাকে নিয়ে ব্যবসা করতে হবে। আর যদি এভাবেই করতে পারেন, হ্যাঁ, অনেকে আমাকে প্রশ্ন করতে পারেন যে রবিউল ভাই, আমরা তো এরকম বাকি যারা ব্যবসা করতে পারতেছে না, কিন্তু এক ভাই আমাকে কমেন্ট করছিল, সেটা নেক্সটের ভিডিওতে, অর্থাৎ যদি কাল না হলে পরশু আমি চেষ্টা করব এই ভিডিওটি দেওয়ার জন্য। এক ভাই বাকির জন্য মানে ব্যবসাটা না অনেকটা টেনশনে আছে, তো তার জন্য আর কি ভিডিওটা বানাবো। আর আমি প্রত্যেকটা ব্যবসা ভাইদেরকে বলবো যে 2025 সালে বাকি থেকে সাবধান, বাকি থেকে বিরতি দেখবেন, বাকিতে কখনো লেনদেন করবেন না, তাহলে আপনার জন্য একটু ঝামেলা হতে পারে। মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে অনেক কিছু জানা ছিল, বোঝা ছিল এবং শেখানো ছিল। আমি যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি, তারপরেও যদি আপনাদের কোনো কোনো সমস্যা হয় এবং কোনো কিছু যদি না বোঝেন, অবশ্যই বলবো এই ভিডিওর নিচে আপনি একটু কমেন্ট করবেন যে রবিউল ভাই, আমি এই জিনিসটা শিখতে চাই এবং বলতে চাই, এবং আপনি আমাকে হেল্প করেন, তাহলে আমি অনেক কিছু চেষ্টা করতে পারি। তো মূলত আজকে এই বিষয় নিয়ে ভিডিও দেওয়া ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।